ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলো কি ফেলে দেন? কিংবা আপনারা কখনো দরজার পেছনে এইভাবে জুয়েলারি ব্যাগ লাগিয়ে দেখেছেন যে কি হয়? চিরুনি আপনারা কখনো ফ্রিজের মধ্যে ব্যবহার করেছেন? এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে সবজিগুলো হয় না, গাজর বলুন বা মূলো বলুন, আমরা ছুরি বা বটি দিয়ে কাটতে গেলে খোসার সঙ্গে কিন্তু বেশ কিছুটা সবজি আমাদের নষ্ট হয়, আর অনেকটা সময়ও লাগে। তাই ছুরি বা বটি ছাড়াই আমাদের বাড়িতে যদি এই ধরনের গ্লাসগুলো থাকে, যে গ্লাসগুলোর মুখের দিকটা একটুখানি ধার থাকে, এই গ্লাস দিয়ে যদি আপনারা এইভাবে আঁচড়ে নেন, দেখবেন খোসাটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। খোসার সঙ্গে কিন্তু আপনাদের একটু সবজি নষ্ট হবে না, আর খুব দ্রুত খোসা ছাড়িয়ে নিতে পারবেন। মিক্সার মেশিন আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু মিক্সার মেশিন অনেক দিন ব্যবহার করতে করতে না ব্লেডটার ধার চলে যায়। তাই আমরা যে ডিম খাই, ডিম খাওয়ার পর ডিমের খোসাটা ফেলে দিই, কিন্তু ফেলবেন না, জল দিয়ে ধুয়ে এটাকে শুকিয়ে রেখে দেবেন। এই ডিমের খোসা ভীষণ উপকারী, আরও অন্যান্য অনেক কাজেই আমরা ইউজ করতে পারি। এখানে যে টিপসটি শেয়ার করছি, আমরা যদি মাঝে মাঝে ডিমের খোসা এইভাবে মিক্সার জারের মধ্যে দিয়ে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন, যে নুন রান্নায় খেয়ে থাকি সেই নুন দিয়ে 10 থেকে 20 সেকেন্ড একটু ঘুরিয়ে নেব। আমি দেখুন এখানে 20 সেকেন্ড মতো মিক্সার জারটাকে ঘুরিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন একেবারে ডিমের খোসাটা পাউডার মতো তৈরি হয়ে গেছে। এবার ডিমের খোসার যে পাউডারটা একটি পাত্রে রেখে দিচ্ছি, এটাকেও আমরা ইউজ করব। এর ব্যবহারটা আমি পরে আপনাদের জানাচ্ছি। এইভাবে যদি আমরা মাঝে মাঝে মিক্সার জারটাকে ডিমের খোসা দিয়ে একটু চালিয়ে নিতে পারি না, এর যে ধারটা চলে যায় সেই ধারটা কিন্তু চলে আসবে। এমনকি আমরা মশলা পেস্ট করতে গেলেও মশলাটা কিন্তু খুব সুন্দর পেস্ট হবে। ছোট্ট টিপস বন্ধুরা, আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, তাহলে আপনাদের আর বছর বছর মিক্সার জারের ব্লেডটা পাল্টাতে লাগবে না। পরের যে টিপসটি বন্ধুরা, এই যে পাউডার ডিমের খোসার কী কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের বেসিন সিঙ্ক থাকে না, একেবারে নোংরা হয়ে যায়, তেল কাস্টে হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তা আমরা যদি সেক্ষেত্রে এই ডিমের খোসার পাউডারটা সিঙ্কের মধ্যে ছড়িয়ে দিই বা বেসিনের মধ্যে ছড়িয়ে দিই, তারপর নর্মাল যে স্কচব্রাইটগুলো হয় সেই স্কচব্রাইট দিয়ে আমরা সিঙ্ক বলুন বা বেসিন বলুন এইভাবে একটু যদি ডলে নিই, তাহলেই দেখা যাবে যে এই আমরা যে সবজি ধুই, মাছ মাংস বাসন মাজি না, নোংরাগুলো বেসিনে বা সিঙ্কে লেগে থাকে, তেল কাস্টে হয়ে যায়, সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন 1 মিনিটও সময় লাগলো না, আমি একটু ঘষে নিলাম। এবার আমি আপনাদের জল দিয়ে সিঙ্কটা ধুয়ে দেখাবো যে কীরকম পরিষ্কার হলো। বন্ধুরা রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে কতটা নোংরা ছিল আমার সিঙ্কটা, আর এখন বন্ধুরা দেখুন রেজাল্টটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, তেল কাস্টে দূর হয়ে গেছে। পরের যে টিপসটি শেয়ার করব জুয়েলারি ব্যাগ নিয়ে। কেন আমরা দরজার পেছনে জুয়েলারি ব্যাগ এইভাবে লাগাবো? দেখুন জুয়েলারি ব্যাগ আমরা অন্যান্য অনেক কাজে ইউজ করি, এখানে একটি খুবই উপকারী টিপ শেয়ার করব। সেলো টেপের সাহায্যে হোক বা ডবল টেপের সেলো টেপ দিয়ে আপনারা দরজার পেছনে এইভাবে একটি জুয়েলারি ব্যাগ সেট করে নিন। সুবিধা কি বন্ধুরা, এর চেন আছে, তাই খুব সহজে এটাকে বন্ধ করে যাবে, খোলা যাবে। আমরা মহিলারা যখন চুল আঁচড়াই, অবশ্যই তো চিরুনিতে আমাদের চুল উঠে আসে, আমাদের চুলগুলো অনেক সময় এখানে ওখানে ফেলি, ঘরের মধ্যে গড়াগড়ি করতে থাকে, অনেক সময় খাবারের মধ্যেও চলে যায়, আর সব সময় ডাস্টবিনে অল্প পরিমাণ চুল হলে ফেলাও যায় না। তাই আমরা যদি দরজার পেছনে এই ধরনের একটি জুয়েলারি ব্যাগ সেট করে নিতে পারি, যে চুল উঠবে সেই চুলটাকে আমরা গুটিয়ে এই ব্যাগের মধ্যে রেখে দিতে পারবো, যখন অনেকটা হয়ে যাবে ডাস্টবিনে ফেলে দেব। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অ্যাপ্লাই করে দেখবেন। আমরা মহিলারা নেল পালিশ প্রত্যেকেই পরি, কিন্তু আমরা ক্লিপের সাহায্যে কেন নেল পালিশ পরব? আমরা অনেক সময় নখে যখন নেল পালিশ লাগাই, নখের সাইডের জায়গাগুলোতেও না নেল পালিশ লেগে যায়, আর যেটা আমাদের রিমুভার দিয়ে তুলতে লাগে
না হলে দেখতে ভীষণ বাজে লাগে। তাই আমরা যদি এইভাবে যে চুলের ক্লিপগুলো আছে ক্লিপগুলোকে এইভাবে আটকে নিই, তারপর নেল পালিশটা লাগাই, তাহলে কিন্তু সাইডের যে নখের সাইডের চামড়ায় নেল পালিশটা লাগবে না, দেখতেও ভালো লাগবে এইভাবে পরলে। আর নেল রিমুভার দিয়ে নেল পালিশটা তোলার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে আমাদের বাড়িতে বক্স আসে মশলার বলুন কিংবা ওষুধের বলুন, এই বক্সগুলোকে অনেক সময় ফেলে দিই, ভুল করেও ফেলবেন না। এগুলোকে কী কাজে ব্যবহার করব। দেখুন এই বক্স নিয়ে নিয়েছি, আমি ওপরের অংশ ছিঁড়ে নিলাম। এবার আমি দুটো ক্লিপ নিয়ে নিয়েছি, যে জামা কাপড় আটকানোর ক্লিপগুলো, সেই ক্লিপ। এবার কি করব, আমাদের বাড়িতে অনেক সময় ফ্রিজে দেখা যায় ভর্তি জিনিস থাকে, এক্সট্রা অনেক জিনিস রাখার প্রয়োজন হয়, দেখা যায় রাখা যায় না। তাই এরকম ধরনের এক্সট্রা যদি আমরা একটা জায়গা তৈরি করে নিতে পারি, অনেক জিনিসে রাখতে পারবো। আর এইভাবে সেট করে নিলেও দরজা ফ্রিজের বন্ধ করতে কোনো অসুবিধা হবে না। অনেক সময় অনেক জিনিস আমরা হয়তো কৌটোতে অল্প পরিমাণ ঢালি, প্যাকেটের গায়ে থেকে যায়, বাইরে রাখলে সেটা কিন্তু হাওয়া বাতাস লেগে নষ্ট হয়ে যায়। তাই আপনারা এইভাবে এক্সট্রা একটি জায়গা তৈরি করে এটাকে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন, সেই জিনিসটা ভালো থাকবে। লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যেই ধরনের মৌসুম্বি লেবুগুলো খাই না, মৌসুম্বি লেবুগুলোর রস করতে গেলে অনেকটা সময় লাগে, আর ঠিকমতো রস করাও যায় না। গোল করে কাটলে মাঝখানে না শক্ত মতো একটা অংশ থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় লেবুর মধ্যে বেশ কিছুটা খোসাতে রস থেকে যায়। তাই একটি কাঁচি নিয়ে নিতে হবে। কাঁচি দিয়ে যদি এই শক্ত অংশটা, সাদা অংশটাকে এইভাবে 3-4 দিক দিয়ে কেটে নেওয়া যায়, দেখুন চামচ দিয়ে দেখাচ্ছি, তাহলে কি হবে, যখন রস করব খুব সহজেই রস করা যাবে। আর যেটা সুবিধা হবে, লেবুর খোসাতে কিন্তু একটু রস আমাদের থাকবে না। তাই আপনারা যখনই এইভাবে মৌসুম্বি লেবুর রস করবেন, ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, আপনারা উপকার পাবেন। দেখবেন লেবুর খোসাতে একটু কিন্তু রস থাকবে না, আর লেবু থেকে অনেকটা পরিমাণ রস বের হবে। পরের যে টিপসটি, এই ধরনের গন্ধরাজ লেবু বলুন বা মৌসুম্বি লেবু অনেক সময় অর্ধেকটা কাটা অংশ ফ্রিজে রেখে দিই, ফ্রিজে রেখে দিলে শুকিয়ে যায়, রসটাও শুকিয়ে যায়, কালো হয়ে যায়। তাই কিছুটা ফয়েল পেপার এইভাবে লেবুর মুখে আপনারা যদি জড়িয়ে নিয়ে তারপর রাখেন, লেবুটা 10 দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে, লেবুটার মুখ কাটা অংশ কালো হবে না, রস শুকাবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিন্তু একটি চিরুনি। এবার আমি কি করছি দেখুন, একটি মোজা নিয়ে নিয়েছি পুরনো, চিরুনিটাকে মোজার মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে নিলাম। এই চিরুনি মোজাটাকে কি কাজে ব্যবহার করব, সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছে আমি এখানে টুথপেস্ট। এইভাবে মোজার গায়ে দেখুন আমি টুথপেস্টটাকে খুব ভালো করে লাগিয়ে মোজাটাকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নেব। বন্ধুরা, আমরা ফ্রিজের মধ্যে অনেক সময় খাবার দাবার খোলা রেখে দিই। খোলা খাবার দাবার রাখলে ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ হয়, তাই অবশ্যই ঢেকে রাখতে হবে। আর ফ্রিজে যদি আমরা অতিরিক্ত জিনিসপত্র খাবার রাখি, তাহলেও দেখা যায় ফ্রিজের কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে খাবার ঠান্ডা করার জন্য। যে খাবারগুলো বাইরে ভালো থাকে সেগুলো বাইরে রাখার চেষ্টা করবেন, তাহলে ফ্রিজের ইলেকট্রিক বিলটা কম আসবে। আর ফ্রিজের দরজায় যে রাবারটা থাকে অনেক সময় এতটাই নোংরা হয়ে যায় যে দরজাটা ঠিকঠাক মতো আটকায় না, আমরা খেয়াল করি না, ফ্রিজের ঠান্ডা হাওয়া গ্যাসটা অনবরত বের হতে থাকে, এর ফলেও কিন্তু ফ্রিজটাকে বেশি পরিমাণে কাজ করতে লাগে, ফ্রিজের ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই আর এই যে রাবারটা এতটাই সরু জায়গা যেখানে আঙুল ব্রাশ কিচ্ছু ঢোকে না, এইভাবে চিরুনি আর মোজার মধ্যে যদি পেস্ট লাগিয়ে আমরা পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হবে। তাই বন্ধুরা এই ছোট্ট কাজটি আপনারা অবশ্যই করবেন। আর এই জায়গাটায় যদি এইভাবে আপনারা পরিষ্কার করেন, পরিষ্কার করতেও খুব সুবিধা হবে, জায়গাটাও পরিষ্কার থাকবে ফ্রিজটা, আর দেখবেন ফ্রিজের ইলেকট্রিক বিলটাও অনেকটাই কম আসবে। দেখুন কি পরিমাণে নোংরা ছিল আগে, আর এখন কতটা সুন্দর পরিষ্কার আমাদের এই জায়গাটা হয়ে গেছে। ছোট্ট টিপস বন্ধুরা, ভীষণ উপকারী। আশা করছি আপনারা অ্যাপ্লাই যদি করেন উপকার পাবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা, আমরা ফ্রিজ যখন ইউজ করি অবশ্যই সিজন অনুযায়ী ফ্রিজের রেগুলেটরটা আমাদের কমানো বাড়ানো উচিত।
তাহলেও কিন্তু ইলেকট্রিক বিলটা কম আসবে। গরমকালে যেমন হাইতে রাখা উচিত, শীতকালে লোতে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, সুচ সুতো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের বাড়িতে যে সুচগুলো থাকে দেখা যায় বছরের পর বছর ধরে ইউজ করছি, সেই সুচগুলোতে না জং ধরে যায়। জং ধরে গেলে কোনো কিছু আর সেলাই করা যায় না, আর তখন সুচগুলো বেকার হয়ে যায়, আমরা অনেক সময় ফেলে দিই। কিন্তু আপনাদের বাড়ির সুচগুলোতেও যদি জং ধরে যায়, ভুল করেও ফেলবেন না। এটাকে কি কাজে আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। আমরা কিন্তু খুব সহজেই সুচের জংটাকে ছাড়িয়ে ফেলতে পারি। সামান্য বেকিং সোডার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস। দেখুন এবার লেবুর রস নিয়ে আমাদের যে সুচটি জং ধরে গেছে, প্রথমেই দেখালাম বন্ধুরা, জং ধরা সুচটাকে আমরা কি করব, এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম। এই লেবুর রস আর বেকিং সোডা জং দূর করতে কিন্তু ভীষণ সাহায্য করে। 5 মিনিট থেকে 10 মিনিট অবশ্যই রেখে দিতে হবে। যে জিনিসটার সুচটায় জং ধরেছে কিংবা আপনাদের যদি সেফটি পিনে জং ধরে, রেখে দেবেন। এইভাবে রেখে দিলেই দেখবেন জংটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা, যে একেবারে কালো হয়ে গেছিল জং ধরে, সেই সুচটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপর অবশ্যই আপনারা খুব ভালো করে মুছে একটু নারিকেল তেল লাগিয়ে রাখবেন। দেখবেন সুচটা আবার বছরের পর বছর ইউজ করতে পারবেন, নষ্টও হবে না, আর আপনার খুব সুন্দর সেলাই করতে পারবেন। তাছাড়াও আরও একটি টিপ শেয়ার করব বন্ধুরা, আমরা অনেকেই কি করি, যেখানে আমরা সুতো রাখি সেখানেই সুচ রেখে দিই। তো অনেক সময় সুচ এইভাবে হারিয়ে যায়, অনেকে আবার সুতোর মধ্যে সুচটাকে ঢুকিয়ে রাখি। এইভাবে রাখলে অনেক সময় কি হয় বন্ধুরা, দেখা যায় যে যখন সুতো বের করতে যাই সুচটা হাতে ঢুকে যায়। সেক্ষেত্রে না আমাদের বাড়িতে যে এই ধরনের কেস পেনগুলো আছে, অনেক সময় কেস পেনের কালি শেষ হয়ে গেলে আমরা ইউজ করি না, ফেলে দিই। তা ভেতরের অংশটাকে অবশ্যই তো আমাদের বাইরে বের করে নিতে হবে কেস পেনের। দেখুন আমি বের করে নিয়েছি। তারপর এটাকে আমরা কিভাবে ইউজ করব, কেস পেনের যে মুখটা আছে আমি খুলে নিয়েছি। এবার এই মুখের মধ্যে সুচগুলোকে ঢুকিয়ে দেব। তারপর আমরা যদি ঢাকনা দিয়ে আটকে রেখে দিই, কোনোভাবেই সুচগুলো হারাবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। এমনকি এইভাবে রাখলে জংও ধরবে না। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। দেখুন যখন আমাদের প্রয়োজন তখন আপনারা এইভাবে খুলে, ঢাকনাটা খুলে খুব সহজেই আমরা সুচগুলো বের করে নিতে পারবো। যখন কাজ মিটে যাবে আবার খুব সুন্দরভাবে এইভাবে ঢুকিয়ে দিতে পারবো। বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি টিপসগুলি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থেকে সাপোর্ট করবে।